গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে গল্পের শুরুতেই আরিয়া শুভর অফিসে গিয়ে শুভকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এমনকি শুভকে অলস বলেও খোঁটা দিতে ছাড়ে না অহংকারী আরিয়া। কিন্তু শুভর এই অপমান সহ্য করতে পারে না শুভর বিশ্বস্ত কর্মচারী কমলি, আর সে সপাটে প্রতিবাদ করে বলে ওঠে, তুমি কি জানো আরিয়া, আজকে তুমি যে বিশাল সাম্রাজ্য দেখছো, এটা শুভদী নিজের রক্ত জল করা পরিশ্রম দিয়ে তৈরি করেছে। আর সে নিজের কলিজার টুকরো একমাত্র মেয়েকে হারিয়ে সে যখন দিশেহারা, তখন এই ব্যবসাই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওইদিকে কমলির মুখে হারিয়ে যাওয়ার মেয়ের কথা শুনে শুভ স্তব্ধ হয়ে যায়, আর তার চোখের কোণে অজান্তেই জল চিকচিক করে ওঠে। আর এরপরেই শুভ নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, অনেক হয়েছে কমলি, পুরনো কাসন্তে ঘেটে আর লাভ নেই। আর এরপরেই শুভ একটু নরম সুরে আরিয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা আরিয়া, তুমি এই চোট পাওয়া পা নিয়ে কেন কষ্ট করে নিচে এলে? তুমি তো ঘরে একটু বিশ্রাম নিতে পারতে। এটা শুনে আরিয়া শুভকে উত্তর দিয়ে বলে, না না, ওই একা একা ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে, আর আমার মনে হয় ওটা কোনো ভুতুরে ঘর, আর তাই তার থেকে এখানে মানুষের মধ্যেই থাকা ভালো। এটা শুনে শুভ একটু মুচকি হেসে আরিয়াকে বলে, ও আচ্ছা, বাড়ির মানুষগুলোর চেঁচামেচি এখন আর লাউড মনে হচ্ছে না? আর তুমিই তো বলতে এই বাড়ির লোকজন নাকি খুব চিৎকার করে। আসল কথা হলো তুমি আমাদের এখন মিস করছো, তাই তো? শুভর এই কথা শুনে আরিয়া ধরা পড়ে যাওয়ার ভয়ে আমতা আমতা করে বলে, না একদমই না, আমি কাউকেই মিস করছি না। ওইদিকে শুভ এবং আরিয়ার ইয়ার্কি মারা দেখে কমলির মনে এক অজানা আশঙ্কার সৃষ্টি হয়। আর এরপরেই কথার মাঝে আরিয়া শুভর আচারের প্রশংসা করে। আর আরিয়া এটা দেখে অবাক হয়ে যায় যে একটা সাধারণ মশলা এবং আচারের ব্যবসা করে কেউ এত উন্নতি করতে পারে। আর এরপরেই সে কৌতূহলবশত সেই মশলার কৌটোগুলো শুকতে থাকে। আর এরপরেই সে গন্ধ শুকতে শুকতে একটা কৌটো ধরে বলে ওঠে, এই মশলাটা নষ্ট হয়ে গেছে, এতে ফাঙ্গাস ধরেছে। আরিয়ার এই কথা শোনা মাত্রই শুভ তো অবাক হয়ে যায়, কারণ বছরের পর বছর অভিজ্ঞতা ছাড়া শুধুমাত্র মশলার গন্ধ শুকে মশলার মান বিচার করা অসম্ভব। আর এরপরেই শুভ আরিয়ার প্রশংসা করে বলে ওঠে, তোমার এই দক্ষতা তো অসাধারণ, আর তুমি চাইলে বড় কোনো মশলার ব্যবসা বা রেস্টুরেন্ট কনসালটেন্ট হিসাবে কাজ করতে পারো। শুভর এই কথা শুনে আরিয়া হাসতে হাসতে বলে, আমার কিন্তু আরো অনেক গুণ আছে যা আপনি এখনো জানেন না। তাদের এই বন্ধুত্বপূর্ণ আলাপ দেখে কমলি মনে মনে বলে, শুভদীর সঙ্গে এই আপদটা হাসছে কি করে, তার মানে নিশ্চয়ই কোনো এবার অমঙ্গল হবে। আর এর মধ্যেই হঠাৎই আরিয়ার ফোনে একটি কল আসে, আর আরিয়াকে সেই কলটা করে তার বন্ধুরা। ওই দিক থেকে বন্ধুরা তাকে ফোন করে জানায় তাকে ছাড়া তারা বড্ড একা একা বোধ করছে। আর এরপরে আরিয়া তাদের জানায় আপাতত সে এক বিশেষ জায়গায় আছে এবং তার পায়ে চোটও লেগেছে। আর এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি শুভ একটি জরুরি কাজের জন্য বাড়ি থেকে বাইরে বেরোবে, আর তাই সে কমলিকে দায়িত্ব দেয় আরিয়ার দেখাশোনা করার জন্য। আর এরপরে শুভ বাড়ি থেকে বেরিয়ে যেতেই আরিয়া তার শয়তানি বুদ্ধি কাজে লাগায়, আর এরপরে সে কমলিকে বলে ওঠে, কমলি, আমার পায়ের ব্যথাটা প্রচন্ড বেড়েছে, আমাকে তুমি এই ওষুধটা এনে দাও তো। এরপরে সে কমলিকে এমন একটি ওষুধের নাম লিখে দেয় যেটা কিনা কোনো দোকানেই পাওয়া সম্ভব নয়। ওইদিকে সহজ সরল কমলি আরিয়ার কথায় প্রথমে রাজি না হলেও আরিয়ার উস্কানিতে নিজেকে এক্সপার্ট প্রমাণ করতে সে বাড়ির বাইরে বেরিয়ে যায় ওষুধটা আনতে। অন্যদিকে আমরা দেখতে পারি শুভ পৌঁছে যায় সে প্রাইভেট ডিটেকটিভ মিস্টার গুহর অফিসে। এরপরে শুভ সেখানে গিয়ে মিস্টার গুহকে জানায় এখন থেকে সে নিজেই তার নিখোঁজ হওয়ার মেয়ের তদন্ত করবে। শুভর এমন জেদ এবং আত্মবিশ্বাস দেখে মিস্টার গুহ তখন ঘামতে শুরু করে দেয়। আর এরপরেই শুভ যখন মিস্টার গুহর কাছে পুরনো সিসিটিভি ফুটেজগুলো দেখতে চায়, আর তখন মিস্টার গুহ অজুহাত দিয়ে বলে যে সেই ফাইলটা ডিলিট হয়ে গেছে। মিস্টার গুহর এই কথা শুনে শুভর মনে সন্দেহের দানা বাঁধে, আর এরপরেই সে মনে মনে বলতে থাকে এই হাড় কাঁপানো ঠান্ডায় মানুষটা ঘামছে কেন। আর এরপরেই শুভ একটু চালাকি করে মিস্টার গুহকে জল আনতে পাঠায়, আর এরপরেই সেই সুযোগে শুভ মিস্টার গুহের ল্যাপটপ নিজের কাছে নিয়ে নেয়। আর এরপরেই শুভ ল্যাপটপে তার মেয়ের নামের ফাইলটি খুঁজতে থাকে। আর ওইদিকে আমরা দেখতে পারি আরিয়া ফাঁকা বাড়িতে তার বন্ধুদের ডেকে আনে, আর এরপরেই সেখানে শুরু হয় গান, নাচ আর মদের ফোয়ারা। আরিয়া তখন সব ভয় কাটিয়ে বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে। কিন্তু আরিয়ার এই সুখ বেশিক্ষণ সইল না, কারণ তখনই হঠাৎই বাড়িতে প্রবেশ করে রঞ্জিনী, আর সে নিজের বাড়িতে এমন অবস্থা দেখে সে তো অবাক হয়ে যায়। আর এরপরেই সে আরিয়ার বন্ধুদের বের করে দিয়ে সে আরিয়াকে কড়া কথা শোনাতে থাকে। আর এরপরেই পরিস্থিতি চরমে পৌঁছায় যখন সেবন্তী সেখানে উপস্থিত হয়। এরপরে সেখানে এসে সেবন্তী আরিয়াকে অপমান করলে আরিয়া রেগে গিয়ে সেবন্তীকে জোরে ধাক্কা দেয়। আর আরিয়ার এই ধাক্কায় সেবন্তী যখন পড়ে যাচ্ছিল, আর ঠিক সেই সময় দেবদূতের মতন শুভ সেখানে এসে সেবন্তীকে ধরে ফেলে। আর এরপরে আরিয়ার এই অসভ্যতা সহ্য না করতে পেরে শুভ সপাটে আরিয়ার গালে একটি চড় মারে। আর এভাবেই আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।